আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংরেজি বইয়ের 25 পৃষ্ঠার সি এবং ডি এর কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এবং এগুলো আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। দেখো, প্রতিটা লাইনের নিচে আমরা সেটার অনুবাদ দিয়ে দিয়েছি এবং তার নিচে ইংরেজি লাইনটার আমরা বাংলা অক্ষরে উচ্চারণও দিয়ে দিয়েছি, যাতে করে তোমাদের উচ্চারণ করতে এবং বুঝতে সুবিধা হয়। আমাদের আগের ভিডিওটিতে সিজান কমেন্ট করেছে, থ্যাঙ্কস, ওয়েলকাম সিজান। এখন সি নাম্বারে চলো আমরা দেখি কি বলছে। এখানে বলছে ডিসকাস ইন পেয়ার্স হাউ ইউ টক অ্যাবাউট কোয়ান্টিটিস হোয়েন ইউ গো শপিং, অর্থাৎ কেনাকাটার সময় তোমরা কিভাবে পরিমাণ নিয়ে কথা বলো তা জোড়ায় আলোচনা করো। ম্যাচ দ্য ফ্রেজেস ইন কলাম এ অ্যান্ড দ্য আইটেমস ইন কলাম বি বিলো টু মেক অ্যান ইমাজিনারি শপিং লিস্ট, অর্থাৎ একটি কাল্পনিক কেনাকাটার তালিকা তৈরি করতে কলাম এ এর বাক্যাংশগুলো এবং নিচের কলাম বি এর আইটেমগুলো মিলিয়ে নাও। এরপর রাইট ডাউন দ্য লিস্ট ইন ইউর নোটবুক, ওয়ান ফ্রেজ মে ম্যাচ মোর দ্যান ওয়ান আইটেম, তালিকাটি তোমার খাতায় লেখো, একটি বাক্যাংশ একাধিক আইটেমের সাথে মিলতে পারে। তাহলে চলো এটার আনসারটা আমরা দেখে নিই। এটার আনসারটা দুই ভাগে থাকবে। যেহেতু এখানে আমাদেরকে জোড়ায় আলোচনা করতে বলা হয়েছে, তাই প্রথমে আমরা জোড়ায় একটা আলোচনা দিব, এরপর এই আলোচনাটার শেষেই আমরা এটার যে উত্তরটা আছে, অর্থাৎ কিভাবে কোনটার সাথে কোনটা মিলবে, এখানে এই যে এগুলো কোনটার সাথে কোনটা মিলে সেটাও কিন্তু আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করেছি। তাহলে প্রথমে চলো আমরা আলোচনাটা বা কনভারসেশনটা আগে দেখে নিই। এখানে দেখো, মাইসেলফ, মাইসেলফ মানে হলো আমি নিজে বা তুমি নিজে, এরকম কিছু। তো মাইসেলফ বলবে ফ্রেন্ড উই ইউজ স্পেসিফিক কোয়ান্টিটি টু গেট অ্যানি প্রোডাক্ট হোয়েন উই গো শপিং, বন্ধু আমরা যখন কেনাকাটা করতে যাই তখন কোনো পণ্য পেতে নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করি। মিজান বলবে ইয়েস, ওয়ান ক্যান নট বাই এনি প্রোডাক্ট উইদাউট ইটস স্পেসিফিক কোয়ান্টিটি, হ্যাঁ নির্দিষ্ট পরিমাণ ছাড়া কোনো পণ্য কেনা যায় না। মাইসেলফ, মানি ইজ পেড অন দ্য বেসিস অফ স্পেসিফিক কোয়ান্টিটি অফ এনি প্রোডাক্ট, যে কোনো পণ্যের নির্দিষ্ট পরিমাণের ভিত্তিতে অর্থ বা টাকা প্রদান করা হয়। মিজান, রাইট, ইট ক্যান বি exemplified that if one wants to buy onions, one must use kilogram to quantify them. One can say, I need half a kilo of onions or 1 kilo of onions. অর্থাৎ ঠিক বলেছ। উদাহরণস্বরূপ বলা যায়, পেঁয়াজ কিনতে চাইলে কিলোগ্রাম ব্যবহার করতে হবে। কেউ বলতে পারে আমার আধা কিলো বা 1 কিলো পেঁয়াজের দরকার। এরপর মাইসেলফ, then it is easier for salesmen to ascertain দ্য স্পেসিফিক প্রাইস অফ অনিয়ন্স, অর্থাৎ তাহলে বিক্রেতার পক্ষে পেঁয়াজের নির্দিষ্ট দাম নির্ধারণ করা সহজ হয়। মিজান, রাইট ইউ আর, থ্যাংক ইউ, তুমি ঠিক বলেছ, ধন্যবাদ। মাইসেলফ, সেম টু ইউ, তোমাকেও ধন্যবাদ। এইবার চলো আমরা দ্বিতীয়টুকুর আনসারও দেখে নিই। দ্বিতীয়টুকুতে আমরা লিখব যে টু মেক অ্যান ইমেজিনারি শপিং লিস্ট, দ্য প্রেজেস ইন কলাম এ অ্যান্ড দ্য আইটেমস ইন কলাম বি হ্যাভ বিন ম্যাচড বিলো, একটি কাল্পনিক কেনাকাটার তালিকা তৈরি করতে কলাম এ এর বাক্যাংশ এবং কলাম বি এর পণ্যগুলো নিচে মিলানো হলো। এখানে দেখো, এক নাম্বার যেটা ছিল যে আ ক্যান অফ, এটার সাথে কোনটা মিলবে বলো তো? এক নজরে প্রথমে চলো তোমাদেরকে আমরা দেখিয়ে নেই, এরপর এইটার আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ এগুলো দেখব। তো প্রথমটা আ ক্যান অফ, এটার সাথে মিলবে হলো কোক, কারণ আমরা জানি কোকই ক্যানে আসে। এরপর 2 নাম্বারটা আ লোফ অফ, এটার সাথে মিলবে হলো ব্রেড। এরপর 3 নাম্বার আ প্যাকেট অফ, এটার সাথে মিলবে চকলেটস। আবার এই চকলেট কিন্তু 7 নাম্বারটার সাথেও মিলবে আ বক্স অফ চকলেটস। এরপর 4 নাম্বার আ টিউব অফ, এটার সাথে মিলবে হলো পেইন্ট। তারপর 5 নাম্বার হাফ আ কিলো অফ, এটার সাথে মিলবে হলো কেক। তারপর 6 নাম্বার আ ডজন অফ, এটার সাথে মিলবে এই যে এটা এগস। তারপর আ বক্স অফ, এটার সাথে মিলবে পেন্সিলস। 8 নাম্বার আর রোল অফ, এটার সাথে মিলবে পোস্টার পেপার এবং এটার সাথে 11 নম্বরও মিলবে এই যে আ শিট অফ পোস্টার পেপার। তারপর 9 নাম্বার আ, এটার সাথে মিলবে হলো এই যে নোটবুক, একটা নোট বই। তারপর আ জার অফ, এটার সাথে মিলবে হলো এই যে কোনটা, এইটা হানি। এরপর আ শিট অফ, এটার সাথে মিলবে হলো 11 নম্বর এইটা পোস্টার পেপার। 8 নম্বর সাথেও যেটা মিলেছিল। তো এইবার চলো আমরা এগুলোর অর্থও দেখে নিই উচ্চারণ সহ। এখানে 1 নাম্বারটা আ ক্যান অফ কোক, অর্থাৎ 1 ক্যান কোক হবে,
তারপর আ লোফ অফ ব্রেড মানে এক টুকরো পাউরুটি হবে। এরপর 3 নাম্বার আ প্যাকেট অফ চকলেটস, এক প্যাকেট চকলেট। আ টিউব অফ টুথপেস্ট অর্থাৎ এক টিউব টুথপেস্ট। 5 নাম্বার হাফ আ কিলো অফ কেক, আধা কিলো কেক। তারপর 6 নাম্বার আ ডজন অফ এগস, এক ডজন ডিম। তারপর হলো আ বক্স অফ পেন্সিল, এক বক্স পেন্সিল। আ রোল অফ পোস্টার পেপার, এক রোল পোস্টার পেপার। আ নোটবুক, একটি নোটবুক। আ জার অফ হানি, এক পাত্র মধু। আ শিট অফ পোস্টার পেপার, একটা পোস্টার পেপার। আ বক্স অফ ফেসিয়াল টিস্যু পেপার, এক বক্স ফেসিয়াল টিস্যু পেপার। তারপর আ টিউব অফ পেইন্ট অর্থাৎ এক টিউব রং, এবং আ বক্স অফ চকলেটস অর্থাৎ এক বক্স চকলেট। এই পর্যন্ত এটার উত্তর। এরপর দেখো এখানে C1-এ আরও একটা কাজ দেয়া আছে। এই C1-এ আমাদেরকে বলছে লুক অ্যাট ইউর শপিং লিস্ট এগেইন, অর্থাৎ তোমার কেনাকাটার তালিকাটি আবার দেখো। ক্যান ইউ সে হুইচ আইটেমস আর অ্যাভেলেবল ইন হোয়াট কাইন্ড অফ শপস, তুমি কি বলতে পারো কোন জিনিসগুলো কোন ধরনের দোকানে পাওয়া যায়? দেয়ার আর ডিফারেন্ট শপস সাচ এজ দ্য গ্রসার্স, বেকার্স, স্টেশনার্স এটসেট্রা সেলিং ডিফারেন্ট থিংস। বিভিন্ন জিনিস বিক্রির জন্য মুদি দোকান, বেকারি দোকান, স্টেশনারি দোকান ইত্যাদি বিভিন্ন ধরনের দোকান রয়েছে। পুট দ্য আইটেমস আন্ডার দ্য প্রপার হেডিংস ইন দ্য টেবিল বিলো, নিচের টেবিলে যথাযথ শিরোনামের অধীনে জিনিসগুলো রাখা। অর্থাৎ এখানে আমাদেরকে বলছে যেই জিনিসগুলো যেই দোকানে পাওয়া যায়, আমাদের কাছে যে লিস্টে আছে ওই লিস্ট থেকে ওই জিনিসগুলো ওই ঘরের মধ্যে যেন আমরা লিখি। তাহলে চলো এটার আনসারটা আমরা দেখে নিই। উপরে আমাদেরকে যেই লেখাগুলো এখানে দিয়ে দিয়েছিল, এই যে এগুলো নিয়ে যে আমরা একটু আগে উত্তরটা দেখলাম, এই অনুযায়ী যেটার সাথে যেইটা মিলে ওইটা কোন ঘরে পাবো সেই ঘরে শুধু আমরা লিখে দিব। তাহলে দেখো এই যে গ্রসার্স অর্থাৎ মুদি দোকানে যেগুলো পাবো সেগুলো এই ঘরে। আর ডজন অফ এগস পাবো, এক ডজন ডিম। আর ক্যান অফ কোক পাবো, আর প্যাকেট অফ চকলেটস পাবো, আর টিউব অফ টুথপেস্টও পাবো। এরপর আর জার অফ হানি, এক বয়ম মধুও পাবো এই ঘরে। আ বক্স অফ ফেসিয়াল টিস্যু পেপার অর্থাৎ এক বক্স মুখ পরিচর্যার জন্য যে টিস্যুগুলো থাকে একটু দামি, ওইটাও এই ঘরেই পাবো। এরপর বেকারির ঘরে যেগুলো পাবো সেটা হল আ লোফ অফ ব্রেড অর্থাৎ পাউরুটি যেটা ওইটা পাবো। হাফ আ কিলো অফ কেক অর্থাৎ আধা কিলো কেক যেটা কেকও পাবো বেকারির ঘরে। এরপর স্টেশনার্স বা মণিহারির দোকানে পাবো কি, এক নম্বর আর টিউব অফ পেইন্ট। মণিহারি মানে হলো ওই যে স্টেশনারি দোকানগুলো যেগুলো থাকে, আমরা লাইব্রেরিও বলে থাকি সাধারণত, যেখানে বই খাতা পাওয়া যায় ওইটা। তো ওইখানে কিন্তু আর টিউব অফ পেইন্ট অর্থাৎ রঙও পাবো কোনো কিছু রং করার জন্য। আ বক্স অফ পেন্সিলস অর্থাৎ বক্সের মধ্যে থাকা পেন্সিলও পাবো এক বক্স। তারপর আর রোল অফ পোস্টার পেপার, পোস্টার কাগজের যে রোল সেটাও পাবো। আর নোটবুক, একটি নোট বইও এই ঘরেই পাবো। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠা অর্থাৎ 26 পৃষ্ঠার মধ্যে যেই কাজগুলো দেওয়া আছে এখানে ডি নাম্বারে, এই সকল কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এবং তারপরের ভিডিওতে আমরা 27 পৃষ্ঠার কাজের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা এই বইয়ের যে কোনো পৃষ্ঠার ভিডিও স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ মাই ডিয়ার।